ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবির সভাপতি এস এম ফরহাদের প্রার্থিতার বিরুদ্ধে চ্যালেঞ্জ করা বাম জোট মনোনীত বি এম ফাহমিদা এবং হাইকোর্টের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালো সুপ্রিম কোর্ট। নিরাপদ চিকিৎসা মানেই হোমিওপ্যাথি, আর স্বল্পমূল্যের সঠিক চিকিৎসা মানেই দি রিয়েল হোমিও ক্লিনিক। প্রকৃত চিকিৎসা, প্রকৃত আরোগ্য, দি রিয়েল হোমিও ক্লিনিক, 357 মধুবাগ মগবাজার, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির মনোনীত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা যখন সাধারণ শিক্ষার্থীদের কাছে বৃদ্ধি পাচ্ছে, ঠিক তখনই শিবিরের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ অপপ্রচারের অন্ত নেই। নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই ভেঙে ফেলা হয় শিবির মনোনীত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানার, বিকৃত করা হয় নারী প্রার্থীদের ছবি। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি এবং ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ডাকসু নির্বাচনে বামজোট মনোনীত অপরাজেয় ৭১, অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ছাত্রলীগের কমিটিতে ছিলেন এস এম ফরহাদ। এরপরও তিনি কিভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে প্রার্থী হলেন, এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়। এরই প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেন। কিন্তু এরই মধ্যেই বাম শিক্ষার্থী ফাহমিদা আলম সম্পর্কে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তার ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা যায়, তিনি জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে আন্দোলন নিয়ে কোনো পোস্ট বা কোনো কিছু লেখেননি। ৩০ জুলাই তিনি একটি পোস্ট শেয়ার করেছিলেন, সেখানেও তিনি মেট্রো রেলের ভাঙা কাচের ছবি পোস্ট করেছিলেন। অনেকেই বলছেন, স্বৈরাচারী হাসিনা যেমন মেট্রো রেল নিয়ে মায়া কান্না করেছিল, তেমনি তিনিও মেট্রো রেলের ভাঙা কাচের ছবি শেয়ার করে মানুষের বদলে মেট্রো রেল নিয়ে মায়া কান্না করেছে। এদিকে ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার প্রথম দিনই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানার চারুকলা অনুষদে যখন ভেঙে ফেলা হয় এবং প্রার্থীদের ছবি, বিশেষ করে নারী প্রার্থীদের ছবি বিকৃত করা হয়, তখন তিনি কোনো প্রতিবাদ করেননি, বরং ব্যানার ভেঙে ফেলা ও ছবি বিকৃত করাকে উল্লাস করেছেন। সে সময়ে তার ফেসবুক প্রোফাইলে তিনি এ বিষয়ে দুটি পোস্ট করেন। একটিতে তিনি লেখেন, চারুকলায় হবে না মৌলবাদের ঠিকানা, আরেকটিতে তিনি লেখেন, চারুকলা সেরা। এদিকে বাম শিক্ষার্থী বি এম ফাহমিদা আলমের চ্যালেঞ্জ আর হাইকোর্টের রায়কে স্থগিত করেছে চেম্বার জজ আদালত। ফলে আসন্ন ডাকসু নির্বাচনে বাধা থাকল না। সোমবার সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ রায় দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও কেন্দ্রীয় কমিটি হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা।